বিরতির পর স্বাগত। বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে তার সমালোচনা শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বে হচ্ছে। তবে এবার এই বিষয়টা নিয়ে সমালোচনা করলেন বাইচুং ভুটিয়াও। মণিপুর নিয়ে সরব প্রাক্তন ভারত অধিনায়ক। অন্যদিকে ধর্মের নামে সন্ত্রাস কঠোর হাতে নিয়ন্ত্রণ করার দাবিও কিন্তু উঠেছে। একদিকে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে ইউনূসের সমালোচনা, অন্যদিকে মণিপুর নিয়েও কিন্তু সরব তিনি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা জানি দার্জিলিং এ। বাইচুং ভুটিয়া কিন্তু বাংলাদেশের যে সাম্প্রতিক যে অশান্তি সেখানকার সংখ্যালঘুদের উপর যে বিভিন্ন রকমের অস্ত্র সেই নিয়ে এবার মুখ খুললেন তিনি একটি অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বক্তব্য, সেই বক্তব্য এবং কেন্দ্র সরকারের যে নিরাপত্তা, এই দুটিকে উদ্ধৃতি করে তিনি তার মন্তব্য করেন যে বাংলাদেশকে এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত এবং ভারতকেও এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি কিন্তু মণিপুর প্রসঙ্গ কথা বলেন। মণিপুরের গত 1 বছর ধরে আমরা পরিস্থিতি জানি, কিরকম একটা পরিস্থিতি, রীতিমতো গৃহযুদ্ধ, এবং এই বিষয়টি কিন্তু উনি জাতিগত সংঘর্ষ বলেই মনে করছেন এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কিন্তু তিনি জানিয়েছেন। মধ্যে কথা, বাইচুং ভুটিয়া শুধু আন্তর্জাতিক বিষয় না, দেশের অভ্যন্তরে যে একই রকম পরিস্থিতি বিভিন্ন জায়গায়, আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, এই বিষয়টিকেও কিন্তু উনি তুলে ধরেছেন এবং তার যে এই বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন। অঙ্কিতা। তবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে মণিপুরের পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ এখনো পুরোপুরি ভাবে শান্ত হয়নি। ঠিক অন্যদিকে বাইচুং ভুটিয়ার এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? নিঃসন্দেহে এটা একটি তাৎপর্যপূর্ণ। দেখো, বাইচুং ভুটিয়া আজকে যে মন্তব্য করেছেন, তিনি তার যে খেলা প্রসঙ্গও কিন্তু তুলে এনেছেন। তার বক্তব্য হচ্ছে মণিপুর থেকে অনেক ছেলে মেয়েরা, এটা আমরা জানি যে অ্যাথলেটিক্সে মণিপুরের একটা বিশাল অবদান রয়েছে, বক্সিং এ এক বিশাল অবদান রয়েছে, বিভিন্ন খেলাতে মণিপুরের, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যেরই একটা কিন্তু প্রভাব রয়েছে। এখান থেকে প্রচুর খেলোয়াড়রা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা করে থাকেন। এই প্রসঙ্গটিকে তুলেই কিন্তু মণিপুরের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন। মণিপুরের যে বর্তমান পরিস্থিতি, তাতে তো স্বাভাবিক জীবনযাত্রাই মানুষের কাটানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় খেলোয়াড়দের তো বিশেষভাবে ক্ষতি হচ্ছে তাদের প্রশিক্ষণে। সেই বিষয়টিকে তিনি কিন্তু তুলে ধরেছেন। অঙ্কিতা। ধন্যবাদ সম্রাট। অর্থাৎ মণিপুর নিয়ে সরব প্রাক্তন ভারতীয় অধিনায়ক। অন্যদিকে ধর্মের নামে সন্ত্রাস কঠোর হাতে নিয়ন্ত্রণ করার দাবিও কিন্তু উঠেছে, কারণ আমরা জানি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, অত্যাচার, হামলা, হুজ্জতি সবটা বিষয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। শহর হোক বা রাজ্য, দেশ হোক বা বিদেশ, এমনকি বিনোদন এবং খেলার জগতে সারাদিনে ঘটে যাওয়া খবরে আলোচনা সমালোচনা সেরা 5টি বান নিয়ে স্টুডিওয় থাকছি আমরা প্রতিদিন বিকেল 5টায়